দাদা একটু পেপারসগুলো দেখে দেবেন প্লিজ। এগুলো কি নিয়ে আসছেন? যখন তখন যা ইচ্ছা তাই নিয়ে আসেন। নিয়ে যান, বলো কিচ্ছু হয়নি, নিয়ে যান। আপনার অফিসে কি এমন কেউ আছেন, এমন একজন বস বা সহকর্মী যাকে আপনি দিনে অন্তত একবার রেগে উঠতে দেখেন? কথাবার্তা বললেই যেন তার রাগ ফেটে পড়ে, মেজাজ কখনো স্থির থাকে না। কিন্তু জানেন কি, এই আচরণের পেছনে প্রায় লুকিয়ে থাকে এক অদৃশ্য ভারসাম্যহীনতা। এটি মানুষকে তৈরি করে সহজে রেগে যাওয়া, হতাশার আবর্তে আটকে পড়ার আর এক ধরনের অচেনা উদাসীনতার মধ্যে হারিয়ে যাওয়ার জন্য। আমাদের শরীরে সেরোটোনিন নামের একটি হরমোন থাকে যা মনের আনন্দ ও স্থিতিশীলতার জন্য দায়ী। এটি মনের সুখ, মানসিক শান্তি এবং ধৈর্য ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। সেরোটোনিন যখন কমে যায় তখন মানুষ হঠাৎ রেগে যায়, ক্ষুদ্র বিষয়েও উত্তেজিত হয়ে ওঠে এবং মানসিক চাপ সহজেই মেনে নিতে পারে না। এই হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ অনেক, যেমন নিয়মিত মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, অনিয়মিত খাদ্যাভ্যাস বা অপর্যাপ্ত পুষ্টি, এমনকি কম চলাফেরা, বসে থাকার মতো জীবনধারা এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারও মানসিক হরমোনকে প্রভাবিত করে। তবে সুখবর হলো এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতিদিন সামান্য ব্যায়াম, যেমন হেঁটে চলা, সাইক্লিং বা হালকা যোগ ব্যায়াম হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, ফলমূল এবং প্রোটিন সমৃদ্ধ খাবারও এই হরমোনকে সঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইতিবাচক চিন্তা করা এবং মানসিক চাপ কমানো। হ্যাঁ, সহজ কথায় মনকে শান্ত রাখলেই আপনার শরীরও আপনার সঙ্গে সমর্থন করবে। আপনার হরমোন নিজেই ধীরে ধীরে সুস্থ অবস্থায় ফিরে আসে। তাই পরের বার কেউ রেগে গেলে মনে রাখবেন তিনি হয়তো খারাপ মানুষ নন, হয়তো তাদের হরমোন একটু গরম। আর আমরা যারা সচেতন, আমরা ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নিজেদের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারি, দেহ এবং মন দুটোই সুস্থ রাখতে পারি।